তো ভাই লোক আজকে থিয়েটারে রিলিজ হয়েছে আমির খানের ক্যামিও দেওয়া সিনেমা হ্যাপি পাটেল খতরনাক জাসুস। আমির খানের সাথে সাথে সিনেমাটাতে ইমরান খানও আছে। সিনেমাটা দেখতে যাওয়ার আগে আমার মনে দুটো প্রশ্ন ছিল, সিনেমাটা কতটা খতরনাক হবে, আর এই সিনেমাটার যে জাসুস হয়েছে সে কি রকম টাইপের জাসুস হবে। তাই কোনো রকম ফ্যান সার্ভিস ছাড়াই আমি তোমাদের সামনে টোটাল নেগেটিভ পয়েন্ট 5টা আর পজিটিভ পয়েন্ট 5টা তুলে ধরবো। এই পয়েন্টগুলো শোনার পর তোমরা ডিসাইড করবে সিনেমাটা তোমরা থিয়েটারে দেখতে যাবে কি যাবে না। তাহলে চলো পজিটিভ পয়েন্ট দিয়ে শুরু করি। ফার্স্ট পজিটিভ পয়েন্ট হলো কমেডি। দেখো এই সিনেমার কমেডি কিন্তু কাজ করে, সিনেমার কমেডি একদম পুরোপুরি ফেল মারেনি। কিছু কিছু সিনে খুব বেশি পরিমাণে তোমাকে হাসি আসবে, আর কিছু কিছু সিনে তোমাকে অল্প অল্প হাসি আসবে। যে তোমরা ভাববে যে কমেডি একদম ফেল মেরে দিয়েছে, তা কিন্তু নয়। সেকেন্ড পজিটিভ পয়েন্ট হলো লিড ক্যারেক্টার। এই সিনেমার লিড ক্যারেক্টারকে এমন ভাবে লেখা হয়েছে যে তোমার পিকের আমির খানের কথা বা থ্রি ইডিয়টসের আমির খানের কথা হয়তো একটু হলেও মনে পড়তে পারে। একটু বোকা, একটু স্মার্ট, আর পুরোটাই কমেডি। থার্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে ফ্যামিলি অডিয়েন্সদের জন্য এই সিনেমাটা একদম সেফ। আজকের দিনে সিনেমাগুলো যেমন ফ্যামিলি অডিয়েন্সের সঙ্গে দেখা যায় না, কিন্তু এই সিনেমাটা মা বাবা বাচ্চা ছেলে মেয়ে সবারই সঙ্গে একসাথে বসে তোমরা দেখতে পাবে। 4 নম্বর দিক হচ্ছে সিনেমার মিউজিক। দেখো সিনেমায় গান কম কিন্তু বিরক্তিকর না, আর সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক ঠিকঠাক জায়গায় দেওয়া হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু কাজ করে, তোমাকে এন্টারটেন করে, শুনতে ভালো লাগে। 5 নম্বর দিক হচ্ছে সিনেমাটার সেকেন্ড হাফ। সিনেমাটা ফার্স্ট হাফ থেকে যখন সেকেন্ড হাফে পৌঁছায় সিনেমার কৌতূহলটা সেই জায়গাতে বেড়ে যায়। সেকেন্ড হাফ তোমাকে একদম সিটে বেঁধে রাখবে, একদম এঙ্গেজিং করে রাখবে। সিনেমাটা শেষ না করা পর্যন্ত তোমাকে কিন্তু চেয়ার থেকে উঠতে মন যাবে না। এরপর আসি সিনেমার নেগেটিভ পয়েন্টে। ফার্স্ট নেগেটিভ পয়েন্ট হলো গল্পটা খুবই প্রেডিক্টেবল। সিনেমাটা 20-25 মিনিট দেখার পর তোমরা বুঝে যাবে যে সিনেমার আগে কি হতে চলেছে, সিনেমার গল্পটা কোন জায়গায় গিয়ে শেষ হবে। এটা অন্য কোনো সাসপেন্স থ্রিলার সিনেমার মতো নয়, আর সিনেমার সারপ্রাইজ কিন্তু খুবই কম রয়েছে। সেকেন্ড নেগেটিভ পয়েন্ট হলো সিনেমার স্ক্রিপ্ট। সিনেমাটা দেখতে দেখতে তোমার মনে হবে যে এই সিনটা এই জায়গায় কেন রয়েছে। স্ক্রিপ্ট কিন্তু আরো ভালো করা যেত, এই সিনটাকে বাদ দিলে সিনেমাটা কিন্তু আরো এঙ্গেজিং হতো। 3 নম্বর নেগেটিভ পয়েন্ট হচ্ছে সিনেমার ভিলেন। একদম বকবাস ভিলেন। এই সিনেমার ভিলেন দেখে তোমাকে মনেই হবে না যে এটা সিনেমার ভিলেন। অন্য কোনো স্পাই থ্রিলার সিনেমায় বা অন্য কোনো সাসপেন্স থ্রিলার সিনেমার ভিলেনকে দেখে ভয় লাগে, কিন্তু এই সিনেমা দেখে তোমার সেই ফিলটাই আসবে না। 4 নম্বর নেগেটিভ পয়েন্ট হচ্ছে সিনেমায় ওভার অ্যাক্টিং। দেখো এই সিনেমায় কিছু কিছু জায়গায় এত ওভার অ্যাক্টিং করা হয়েছে কমেডির নামে, শুধু হা 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 করে চিৎকার করা হয়েছে, তাছাড়া আর কিছুই না। ভাই এত চিৎকার করে মানুষ হাসে না, এই জিনিসটা কিন্তু এই সিনেমায় মোটেই কাজ করেনি। 5 নম্বর নেগেটিভ পয়েন্ট আর সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট, সিনেমাটার ফার্স্ট হাফ এত স্লো, মানে না দেখলে বিশ্বাস করবে না, ওর থেকে কচ্ছপ মনে হয় জড়ে যায়। সিনেমার ফার্স্ট হাফে যদি কিছু কিছু সিন বাদ দিত তাহলে ফার্স্ট হাফটাও কিন্তু সেকেন্ড হাফের মতো এঙ্গেজিং হতো। সোজা কথায় এই সিনেমাটা না খুব চমৎকার সিনেমা, না খুব খারাপ সিনেমা, মিডিল পয়েন্টে। তোমরা একবার গিয়ে কিন্তু সিনেমাটা দেখতে পারো। যদি তুমি আমির খানের ফ্যান হও, যদি তুমি ইমরান খানের ফ্যান হও, এদেরকে তুমি যদি একসাথে দেখতে চাও আর হালকা কমেডি টাইপ কোনো একটা সিনেমা যা তোমাকে টাইম পাস করার জন্য প্রয়োজন, তাহলে এই সিনেমাটা অবশ্যই তুমি একবার গিয়ে দেখতে পারো। আর যদি তোমরা সিনেমাটা দেখে থাকো তাহলে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন এই সিনেমাটায় সেটা কিন্তু এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্টে বলে যেও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর এরকম অনেস্ট রিভিউ পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে।